ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার সবজি ক্ষেতের জায়গাগুলি, যে ক্ষেত্রে আমরা সবজি চাষ করেছি এগুলি। তাই চলে যাই সবজি ক্ষেতের জায়গাতে। প্রথমে এই পাশে দেখতে পাচ্ছেন আমরা লাগিয়েছিলাম এই ধনিয়া পাতা, যেগুলি তরকারিতে দিলে অনেক স্বাদ বেড়ে যায়। এবং এই যে পাশে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে শসা, এই যে ছোটো যে লোকাল শসা থাকে এইগুলি। এবং এই পাশে আমরা লাগিয়েছি এগুলি হচ্ছে আমাদের লোকাল মরিচ, যেগুলিতে ফুল এসে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। এবং পাশে আমার এই যে ফরাসিগুলিতে কিছু ফুল এসে গেছে দেখতে পাচ্ছেন, এগুলিতেই ফুল এসে গেছে। এবং কিছু অংশে যেগুলি আমরা কিছু ফার্স্ট টাইম লাগিয়েছিলাম এগুলিতে ফলন এসে গেছে, আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এগুলিতে ফলন এসে গেছে। এবং এই যে যে চারাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে কিংচিরির চারা, যেগুলি রমজান মাসে অনেক চাহিদা থাকে। এবং এই পাশে অন্য পাশে আমরা কিছু লাগিয়েছি, যেগুলি হচ্ছে যে আমাদের বাঁধাকপি, এগুলি লাগিয়েছি। এবং পাশে আরও কিছু লাগিয়েছি ফুলকপির চারা। ফুলকপিরও আলহামদুলিল্লাহ কিছু ফলন এসে গেছে। এবং পাশে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আমার লাই পাতা। লাই পাতা আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন থেকে খাওয়া আরম্ভ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন লাই পাতাগুলি কীরকম হয়েছে। এবং এর পাশে আমরা কিছু লাগিয়েছি যে মিঠা আলু, যেগুলো বয়েল করে খাওয়া যায়। আমার লাগানো মিঠা আলুগুলো অনেক ফলন ভালো হয়েছে। আমার সবজিগুলো আপনাদের কেমন লাগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এইগুলি হচ্ছে আমার লাগানো আমার লোকাল আলু, এগুলিতে আমরা জল দিয়ে রেখে দিয়েছি এবং ফুড দেওয়াও শেষ হয়ে গেছে। এই ফলনগুলো আপনাদের কেমন লাগেছে এবং আমার সবজি ক্ষেতের জায়গাটি আপনাদের কেমন লাগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে পাচ্ছেন আমি অনেক জায়গায় প্রায় 1 বিঘার মতো জায়গায় সবজি চাষ করেছি।